প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ ওমরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, সংযুক্ত আছেন, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণই কামনা করে থাকি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চান বা নিজেকে যদি একটু উন্নত দিকে নিয়ে যেতে চান, তাহলে কয়েকটা হাঁস দিয়ে আপনি অবশ্যই নিজের ভাগ্যটাকে যাচাই করতে পারেন। যে বিকেলবেলা মিটিংয়ের কাজ চলছে, এটা একটু দেখেন, এই যে মিটিং করতেছে, এই যে আর একটা মিটিংয়ের পূর্ব সংকেত দিতেছে। আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। এক ভাই অনেক সময় আমাকে অনেক সময় প্রশ্ন করে থাকেন, কিন্তু একটা তথ্য জানার জন্য যে মিটিং করতে গেলে পানি লাগে কিনা বা পানি ছাড়াও মিটিং করে কিনা। পানি ছাড়াও কিছু কিছু হাঁস মিটিং করে, তবে এটা তুলনামূলক সংখ্যায় কম বা পরিমাণে কম। পানি যদি থাকে তাহলে মিটিংয়ের কার্যক্রমটা সহজ হয় এবং ভালো হয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মিটিং করার সময় একটা বাধা বা প্রতিকূলতা আসে। এই যে দেখেন মিটিং করতেছে, কিন্তু আর একটা হাঁসে বাধা সৃষ্টি করতেছে। মিটিং করার সময় কিন্তু এটা সহজভাবে এটা লক্ষণীয় একটা বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এটা এরকম একটা অবস্থান হয়ে থাকে। অনেকেই সহজভাবে মিটিংটা করতে পারে, আর অনেকেই পারে না। এই যে দেখেন, একটা হাঁসের পিছনে বেশ কয়েকটা থাকে, মিটিং করতে অনেক সমস্যা হয়। তো এটা প্রাকৃতিক পরিবেশ, তাদের একটা পরিবেশের মধ্যে ওরাই এইভাবে থাকে বা করে। তো মিটিংয়ের জন্য পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পানি যদি থাকে তাহলে আপনি মিটিংয়ের কার্যক্রমটা খুব সুন্দরভাবে হয়ে থাকে। আর যদি পানি না থাকে তাহলে আপনার মিটিং করতে অনেকটা সমস্যার সৃষ্টি হয়। তবে পানি ছাড়াও মিটিং করে, পানি ছাড়া যে মিটিংটা করে সেটা হচ্ছে আপনার কম। যদি পানি ছাড়া আপনার মিটিং করে, হয়তো বা দিনে একবার বা দুইবার করতে পারে, আর পানি থাকলে 4-5 বারও হয়। তো পানি মিটিংয়ের জন্য, রাজহাঁসের মিটিংয়ের জন্য পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর পানির মধ্যে যদি আপনি মিটিং করে, মিটিংটা বেশি পরিমাণে হয়। আর যদি বেশি পরিমাণে হয়, ডিমের সংখ্যাটাও বেশি থাকে এবং আকার আকৃতিটা বড় হয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং এদেরকে মিটিং করার জন্য পানির একটা ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। যদি করে দিতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো। যদি এমনি পানির কোনো সুব্যবস্থা না থাকে, এক ভাই বলছে যে পানির কোনো ব্যবস্থাই নেই, উনি 4টে হাঁস পালেন। তো আমি বলছি হয়তো একটা চৌবাচ্চা তৈরি করে দিবেন, অথবা মাটি কুবিয়ে একটা গর্ত করে পলিথিন দিয়ে এটার মধ্যে পানি দেওয়ার একটা ব্যবস্থা করে দিবেন। এতে করে মিটিংয়ের জন্য অনেকটা সহজ হবে। তো যাই হোক, এক একজনের এক একটা অভিরুচি, সেই অভিরুচি অনুযায়ী কাজ করবেন। মোটামুটি হাঁস আমার যেগুলি আছে সবগুলি হাঁসই মিটিংয়ে চলে আসছে। এই যে এখন মিটিং করতেছে, এই যে দেখা যায় পানির মধ্যে আছে এখনো। তো সারা দিনের মধ্যে সব হাঁসই মিটিংয়ে চলে আসে। যেহেতু মিটিং করে, এখন এইখানে ডিম ভ্রূণ নষ্ট হওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নাই, মানে নষ্ট হওয়ার মতো কোনো অসুবিধা নাই। সবগুলি ভ্রূণ টিকবে বলে আমার একটা মনের ধারণা। আর যদি মিটিং কম করতো তাহলে হয়তো ডিম নষ্ট হওয়ার কারণ থাকতো। যাই হোক প্রিয় ভিউয়ার্স,
মূল কথা হলো আপনাদেরকেও আমি বলি যে হাঁসগুলিকে মিটিংয়ের সময় পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করে দিবেন, তাহলে আপনার খামারের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এই বিষয়টা হচ্ছে এখন ঘাসের পরিমাণটা একটু বেশি দিতে চেষ্টা করবেন এবং দানাদার খাদ্য এইটাও বেশি দিতে চেষ্টা করবেন। যদি এটা দিতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে, খামারের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। কারণ খাদ্যের পরিমাণটা বেশি পাইলে ডিমের অনুপাত হার আপনি দুইটাই লাভবান হবেন। একটা হবে ডিমের পরিমাণটাও বেশি আসবে। এই যে আমার এই 80টা কিন্তু ডিমে চলে আসবে, এই যে দেখেন চলা নিচে নেমে গেছে, এই যে এটা ও চিড়ে ডিমে চলে আসবে। যাই হোক প্রিয় বিভাগ, ডিমের পরিমাণ বেশি পাবেন, ডিমের আকার আকৃতিও একটু বড় হবে। যদি আপনারা এই লক্ষ্যটুকু রাখতে পারেন তাহলে আপনার জন্য লাভবান হবে বা খামারের জন্য লাভবান হবেন। এই বিষয়গুলি অবশ্যই লক্ষ্য রাখবেন। আর ইসেল যারা খাওয়ার নাই, পর্যাপ্ত পরিমাণে ইসেল, অর্থাৎ পর্যাপ্ত বলতে পরিমাণ মতো একদিন পর পর ইসেল আপনি খাওয়াতে পারেন, মিনিমাম মাসে 15 দিন। এর মধ্যে কোনো গ্যাপ দেওয়া যাবে না, ফাঁক দেওয়া যাবে না। একদিন পর পর ইসেল দিয়ে দেন, ইসেলটা দিয়ে দিলেই আরও আপনি লাভবান হবেন। যদিও বা মনে মনে ভাববেন যে ইসেলের দামটা লস হবে, কিন্তু খামার করতে গেলে বা রাজহাঁস পালতে গেলে কোনো লস নেই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমি একজন নতুন উদ্যোক্তা, নতুন মানুষ, আপনাদের অনেক ভালোবাসা পাইতেছি। যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। যদি একটা লাইক দেন তাহলে নতুন উদ্যোক্তা হিসেবে মনের উৎসাহ যোগাবে। আর যদি কোনো কিছু জানার থেকে কমেন্ট করবেন, জানবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনাদের যাদের চ্যানেল আছে অবশ্যই এখানে লাইক কমেন্ট করবেন বা শেয়ার করে রাখবেন, আপনার চ্যানেলের অনেকটা অগ্রগতি হবে। ধন্যবাদ, ভালো থাকেন।